রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। কই এসো। নাম বললে ঢুকবো তো? বললাম তো। আরে তুই তো বাহাদুর চক্রবর্তী ভূঁইয়া টুইয়া কি সব বললি, ভূপতি রায় কোথায় বললি? ছিল, ওর মধ্যেই ছিল, শুনবেন না খেয়াল করে? আচ্ছা আবার বল। চলো আবার গোড়ার থেকে শুরু করা যাক। পবন গিয়ে দাঁড়িয়ে পড়ো। ঢং। এসে গেছে, এসে গেছে। পবন দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, সাহস দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। কেচে গেল রে, এত কাণ্ড করে শেষকালে আগে এসে বললো। হয়ে যাবে, হয়ে যাবে, তুমি ভেতরে যাও, গোলাপ ফুলটা হাতে নাও। এ দেখো পানের থালাটা সাজানো হয়। পবন খুলো না, খুলো না, খুলো না, খুলো না। সর্বনাশ। হেই হপ। ব্যাগটা হুজুরের হাত থেকে নিতে পারোনি, বেয়াদব কোথাকার। ব্যাগের কথা তো আগে বলে দাও। চাপড়াও না, মানে আরে আরে গুস্তাখি মাফ হয় হুজুর, নতুন নফর জানে না। না না, ঠিক আছে। बंदेगी या मेरे मेहमान, गरीब खानाয় तशरीफ रखते हुकुम हो। আমি রাজা বাহাদুরকে ইত্তেলা দিই। রাজা বাহাদুর বলছি, এটা ভূপতি রায়ের বাড়ি তো? রায় রায়ান রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। এ কি সঞ্জীব? যাক বাবা, ঠিক জায়গাতে এসেছি তাহলে। আমি তো ভাবছিলাম নির্ঘাত কোনো ভুল বাড়িতে ঢুকে পড়েছি। আরে তুই এখন এখানে কোত্থেকে কি করে? আরে বলছি দাঁড়া একটু, হাফ ছাড়তে দে, সারাদিন যা ধকল গেল। আরে এই সাহা ব্যাগটা রাখো, মনোয়ার স্ট্যান্ডার্ডিস বাবা, ও আমার কলেজের বন্ধু সঞ্জীব। তিনি নন? আরে না না, ইনি তিনি নন। তিনিটা আবার কে রে? আছে একজন বাড়ি দেখতে আসছে, তার জন্যই তো এত আয়োজন। 8টা বাজে কিন্তু। সে কি? 15 মিনিট বাকি আছে। দাঁড়িয়ে পড়ো সাহা, দাঁড়িয়ে পড়ো, দেরি করো না। শুধু সাহা দাঁড়ালেই হবে? বাকিরা তো এতক্ষণে রান্নাঘরে চলে গেছে, পাগড়িও খুলে ফেলেছে বোধ হয়। সর্বনাশ। সাত এখনো এলো না, নির্ঘাত গোলবা দিয়েছি। ও মমতা আছে, ঠিক সামলে নেবে। যা ভেবেছিলাম, এক্ষুনি পাগড়িটা পরে নিন, আবার প্রথম থেকে হবে সব। কিন্তু তিনি তো ঢুকলেন দেখলাম। ইনি তিনি নন। ইনি তাহলে কিনি? পরে বলবো। পবন এখন যাও, আগের মতো দাঁড়িয়ে পড়ো। শ্রীনাথবাবু পাগড়িটা গলান। হ্যাঁ দাও, এটা দাও। এটা চেলা কাট পবন, ওইটা বন্দুক। সাজো সাজাও সাজো